আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, এবার নির্বাচন হবে দেশের ইতিহাসে সবথেকে ঝুঁকিপূর্ণ বললেন ইসি আনোয়ারুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবথেকে ঝুঁকিপূর্ণ, এমন মন্তব্য করেছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই মন্তব্য করেছেন তিনি। এরপর জানাবো, গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে নওগাঁয় জেলা ও উপজেলা ইউনিটের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা বলেন, সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা সম্পূর্ণভাবে অবমূল্যায়ন হচ্ছে, এ কারণে তারাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে বিএনপি নেতা কবির হত্যা প্রধান আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার। শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিএনপি নেতা কবির সর্দার হত্যা মামলার অন্যতম আসামি আলমাস সর্দারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমর উদ্দিন মাতবর কান্দির জব্বর মাস্টারের পরিত্যক্ত ভিটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে ময়মনসিংহ বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন। ময়মনসিংহের গফরগাঁয়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার খবর পাওয়া গেছে, ফলে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। এবারে জানাবো, জুলাই গণ অভ্যুত্থানে গণতান্ত্রিক চর্চার পথ নতুন করে খুলে দিয়েছে। ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশে নতুন করে গণতান্ত্রিক চর্চার পথ খুলে দিয়েছে। দেশ একটি মুহূর্তে একটি গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে হাঁটছে বলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এছাড়াও ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। এবং সর্বশেষ জানাবো, বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়িতে এনসিপির নেতাকর্মীদের অগ্নিসংযোগের দাবিতে ছড়ানো ভিডিওটি ভুয়া। অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করা ভিডিওটি ভুয়া বলে শনাক্ত করেছে বাংলা ফ্যাক্ট। বাংলা ফ্যাক্ট জানায়, বিএনপি থেকে পদ স্থগিত হওয়া অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগের দাবিটি সম্পূর্ণ মিথ্যা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবথেকে ঝুঁকিপূর্ণ বললেন ইসি আনোয়ারুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবথেকে ঝুঁকিপূর্ণ, এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। শুক্রবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই মন্তব্য করেছেন তিনি। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ঘরে ফেরা আর কোনো পথ খোলা নেই। সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয়, এর দায় নির্বাচনী কর্মকর্তাদেরও বহন করতে হবে। জীবন ঝুঁকির মুখে পড়ল নির্বাচন কোনো ধরনের অনিয়ম বা ফাঁকিবাজি বরদাস্ত করা হবে না। তিনি আর বলেন, নির্বাচন কমিশন এর সামনে বর্তমানে সবথেকে বড় চ্যালেঞ্জ হল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সবথেকে ঝুঁকিপূর্ণ। তার মতে সব ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন ছাড়া আর কোনো বিকল্প নেই। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনে কোনো প্রকার ফাঁকিবাজি বা কারসাজি বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেন, এই নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি ভোটার অংশ নিতে পারেন। প্রবাসীরা উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন বলে জানান ইসি সানাউল্লাহ। নতুন করে বাংলাদেশ যেন একটি ভালো মানের গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে পারে, এজন্য ইসির পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। নতুনভাবে সাজানোর জন্য বাংলাদেশে এই নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই দ্রুত সময়ের মধ্যে সরকার নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও
দাবি তাদের। গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ। গণঅধিকার পরিষদের এবার শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। তাদের কথা হচ্ছে, ভিপি নুরের বিরুদ্ধে তাদের অভিযোগ, ভিপি নূর টাকা খেয়ে বিভিন্ন অপকর্ম করছে এবং যাকে তাকে এই দলের মনোনয়ন দিচ্ছে। এ কারণে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দল থেকে পদত্যাগ করছেন। তারা স্বেচ্ছায় পদত্যাগ করছেন। তাদের উপরে কোনো রাজনৈতিক বা অন্য কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন তারা। অবস্থায় তারা জানিয়েছে, আমরা কারো উপর রাগ গোস্বা নয়, বরং নিজেদের ইচ্ছা থেকেই আমরা গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করছি। গণঅধিকার পরিষদ থেকে আমরা নিজেদের ইচ্ছায় পদত্যাগ করছি বলে উল্লেখ করেছেন গণঅধিকার পরিষদের এই নেতৃত্ববৃন্দরা। তারা জানিয়েছেন, আমাদের সব থেকে বড় নেতা এবং রাশেদ খান, ভিপি নূর, তারা সবাই আমাদের নিয়ে নানা রকম তালবাহানা শুরু করেছে। কারণে গণঅধিকার পরিষদ নামক দল থেকে আমরা পদত্যাগ করে একটি নতুন ভালো রাজনৈতিক দলের হয়ে আগামীতে নির্বাচনে লড়াই করতে চাই। এ কারণে আমরা এই দল থেকে পদত্যাগ করেছি। পদত্যাগের জন্য তারা সরাসরি কাউকে দায়ী করেনি। বিএনপি নেতা খবির হত্যা, প্রধান আসামি বস্তাবন্দি মরদেহ উদ্ধার। শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিএনপি নেতা খবির সর্দার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সর্দারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৮ আগস্ট রাত ১১টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমর উদ্দিন মাতবর কান্দির জব্বর মাস্টারের পরিত্যক্ত ভিটা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার ২৬ আগস্ট রাতে উমর উদ্দিন মাতবর কান্দি জামে মসজিদের সামনে বিএনপি নেতা খবির সর্দার ৫৫কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে আলমাস সর্দার ও তার অনুসারীদের বিরুদ্ধে। নিহত খবির সর্দার জাজিরা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং জেলা কৃষক দলের সাবেক সভাপতি ছিলেন। এই ঘটনায় নিহতের পরিবার আলমাস সর্দার ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে জাজিরা থানায় মামলা করেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উমর উদ্দিন মাতবর কান্দি গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা কৌতূহলবশত বসতবাড়ির মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পান। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সময় নিহত আলমাস সর্দারের স্বজনরা তার মরদেহ শনাক্ত করে মরদেহ উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, খবির সর্দার হত্যা মামলার অন্যতম আসামি আলমাস সর্দারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, মাত্র একদিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন। ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। ফলে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। আজ গফরগাঁও রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই গোলাম কিবরিয়া। বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জাজিরা জাঙ্গাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি সকাল ৮টা ৫ গফরগাঁও স্টেশনে পৌঁছায়। সময় ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। পরে ট্রেনের চালক সহ স্টাফদের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে এলেও ইঞ্জিন বিকল হয়ে যায়। তবে ২ ঘন্টা পর ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিনে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই গোলাম কিবরিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া ঝাউলগামী বলাকা কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে আসার পর ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে বিকল হওয়ার ঘটনা ঘটে। পরে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিনে এসে ট্রেনটিকে নিয়ে যায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই গোলাম কিবরিয়া। আরও বলেন, ২ ঘন্টা বিলম্বে ট্রেনটি ছেড়ে যায় এবং ঘটনায় ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক ছিল।